আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব শিক কাবাব। শিক কাবাব তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে আমি 700 গ্রাম গরুর মাংস নিয়েছি, বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে সরিষার তেল, কাসুন্দি, লবণ, টক দই, হলুদের গুঁড়ো 1 চামচ, ভাজা জিরার গুঁড়ো 1 চামচ, কাবাব মশলা 4 চামচ, টমেটো সস 3 চামচ, সয়া সস 4 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, চিনি 1/2 চামচ, 1 টুকরা লেবু, আমার স্পেশাল মশলা 1 চামচ, জলপাইয়ের আচার নিয়েছি 2 চামচ, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, বেসন 3 চামচ, বিট লবণ 1/2 চামচ। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমরা এখানে বেসনগুলো ড্রাই রোস্ট করে নিব। এটা আমরা 1-1.5 মিনিট ভেজে নিব, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। আমাদের বেসনগুলো ড্রাই রোস্ট হয়ে গিয়েছে। এটা আমরা এখন নামিয়ে রাখলাম। একটা বোল নিয়ে নিলাম। এখানে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, একে একে সব মশলাগুলো দিয়ে দিব। লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো 1 চামচ করে, বিট লবণ 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, কাবাব মশলা 4 চামচ, চিনি 1/2 চামচ, সয়া সস 4 চামচ, টমেটো সস 3 চামচ, আমার স্পেশাল মশলা 1 চামচ। এখানে রাঁধুনি, সাদা তিল, সরিষা সব কিছু মিক্স করে মশলাটা করা আছে, যে কোনো মাংসের স্বাদকে এটা বাড়িয়ে দেয়। জলপাইয়ের আচার দিলাম 1 থেকে 1.5 চামচ, আর দিচ্ছি টক দই 1/2 চামচ। এখানে আচারটা অবশ্যই দিবেন, আচারটাই কাবাবের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দিবে। একটা স্লাইস লেবু, একটা লেবুর অর্ধেকটা আমরা এখানে চিপে দিচ্ছি। কাসুন্দি 2 চামচ, দিয়ে দিচ্ছি সরিষার তেল 4-5 চামচ, সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন আমরা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন প্রত্যেকটা উপকরণ মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। মাংসগুলো মাখা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমরা যে বেসনগুলো ড্রাই রোস্ট করেছিলাম সেগুলো। এগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। বেসনটা দিলে মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লেগে থাকবে। উপর থেকে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমরা মোটামুটি 1/2 কাপের মতো সরিষার তেল দিলাম। সব কিছু ভালোভাবে মেখে নিব। মাংসগুলো মাখা হয়ে গিয়েছে। এখন আমরা এটা ঢেকে রেস্টে রেখে দিব 4-5 ঘন্টা। এটা ওভারনাইট রাখতে পারলে আরও ভালো হয়। পাঁচ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে নিলাম। এখানে আমি কাঁচা পেঁপেটা দিতে পারিনি, আমার কাছে ছিল না। আপনাদের কাছে যদি কাঁচা পেঁপে থাকে 1 চামচ কাঁচা পেঁপে বাটা দিয়ে দিবেন, তাহলে মাংসটা আরও ভালোভাবে। কাঁচা পেঁপে দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন আমি এটা কাঠিতে গেঁথে নিচ্ছি শিকে।
আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা কাপড় সেলাই করতে যাব, শুয়ের ভিতর সেলাই করে ঠিক অনেকটা সেরকম করে আমরা মাংসগুলো গেঁথে নিচ্ছি। আমরা যে যত বড় করে শিক কাবাবটা তৈরি করব সেই পরিমাণে আমরা কাঠিতে মাংসগুলো গেঁথে নেব। আমাদের একটা কাপ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যেন সবগুলো উপকরণ একসাথে লেগে থাকে। হাতে একটু প্রেসার দিয়ে দিয়ে এটা এভাবে প্রেস করতে হবে। আমাদের একটা শিক রেডি হয়ে গিয়েছে। আমরা আরেকটা শিক গেঁথে নিচ্ছি। একইভাবে আমরা কাপড় সেলাইয়ের মতো করে মাংসগুলো আমরা শিকে আটকে দিচ্ছি। আমাদের 4টা শিক করা হয়ে গিয়েছে। বাকি শিকটা আমরা গেঁথে নিচ্ছি একইভাবে। হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। আমাদের শিকটা রেডি, কাবাব রেডি। এখন আমরা কাবাব বানানোর একটা কাবাব চুলা নিলাম। এটা অনেক পুরানো একটা চুলা, এটা আমি অনেক কাবাব তৈরি করেছি। এখন আমরা এখানে কয়লা দিয়ে দিচ্ছি। কাবাব তৈরি করতে তো কয়লা লাগবেই। এটা আমরা চুলায় বসিয়ে দিচ্ছি, কারণ আমি কয়লাগুলো চুলায় গরম করে নিব। এই জন্য এই কাবাব চুলার নিচে এরকম একটা ট্রে থাকে, আমরা ট্রেটা বের করে নিব যাতে আগুনটা সরাসরি কয়লায় লাগে। আমাদের কয়লাগুলো গরম হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে ট্রেটা আবার এখানে সেট করে দিচ্ছি। একটা বাটিতে 2 চামচ ঘি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল, 3-4 চামচের মতো। ঘি সরিষার তেলের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আমরা অয়েল ব্রাশ করার জন্য। ঘি সরিষার তেল মিলিয়ে অয়েল ব্রাশটা করলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে কাবাবের। চামচ দিয়ে নেড়ে আমরা মিশ্রণটা তৈরি করে নিলাম। আমরা কয়লার উপরে কাবাবগুলো বসিয়ে দিচ্ছি, শিক কাবাবগুলো। একে একে সবগুলো কাবাব বসিয়ে দিচ্ছি। এখন কিন্তু এটা চুলার নিচে আছে, এখানে কোনো আগুন নেই। কয়লার যে গরম তাতে কাবাবগুলো হয়ে যাবে কয়লার তাপে। মাংস থেকে একটু গলে গলে তেল পড়বে, মশলা পড়বে, এতে কয়লাগুলো আরও বেশি করে জ্বলে উঠবে। 5-6 মিনিট পরে আমরা মাংসগুলো উল্টে দিব, শিকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিব। আমাদের কয়লার আগুন অনেকটাই বেড়ে গিয়েছে এখন, তো শিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, নাহলে একটা সাইড পুড়ে যাবে। আর একটা সাইড ঘুরিয়ে ঘুরিয়ে দিব আর অয়েল ব্রাশ করতে হবে। খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে কাবাবের। আমাদের কাবাব অনেকটাই রেডি। আমরা চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দিব আর অয়েল ব্রাশ করে দিব। চারপাশ আমরা গোল্ডেন ব্রাউন করে নিব। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর অয়েল ব্রাশ করে দিতে হবে। আমাদের কাবাব একেবারে রেডি টু সার্ভ। কাবাবগুলো তুলে নিচ্ছি। একে একে সবগুলো শিক কাবাব আমরা তুলে নিচ্ছি।
তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের শিক কাবাব। শিক কাবাব তো সবসময় একটি লোভনীয় খাবার। এখানে আমরা কিছু অনিয়ন রিং দিয়ে সার্ভ করে দিলাম। কিন্তু শীতকালে শিক কাবাব খাওয়ার মজাই আলাদা। এটা আমরা রুটি, পরোটা, নান, রুমালের রুটি সব কিছুর সাথেই খেতে পারি। শীতের বিকালে গরম গরম এই শিক কাবাব থাকলে কী লাগে বলুন। খুব সহজে বাড়িতেই তৈরি করুন এই লোভনীয় স্বাদের শিক কাবাব। এভাবে একবার তৈরি করে দেখুন, ভালো লাগবে ইনশাআল্লাহ।